আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের প্রতি অনেক ভালোবাসা ও অভিনন্দন। আজকে আমি যে একটা বিষয় নিয়ে আলোচনা করব, আসলে এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে চাইছিলাম না, কিন্তু এই কমেন্টটা আমাকে, এই ভাইটা আমার প্রতিনিয়ত সবসময় ভিডিও দেখে, তাছাড়া সে সবসময় আমাকে কমেন্ট করে, যার কারণে আর এই বিষয়টাও সে অনেকবার কমেন্ট করছে, যার কারণে আজকে সে এই ভিডিও মানে এই কমেন্টের উপর ভিত্তি করে আমি ভিডিওটা বানাইতেছি। আশা করি আপনাদেরও উপকারে আসবে, তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো ভাইটি যে কমেন্ট করছে সেটা হলো, ভাই এখন প্লান্টেশন বিষয়ে গেলে আমাদের মাসিক খানা খরচ কেমন হবে ও কত টাকা বেতন পাবো, এই বিষয়ে একটু ভিডিও বানায়েন প্লিজ প্লিজ প্লিজ। এই ভাইটার আমি যতটুকু জানি, তার সাথে আমি কথা বলছিলাম, তার মোটামুটি প্লান্টেশন সেক্টরে সে যাবে মালয়েশিয়াতে, তার মোটামুটি ভালো সম্পূর্ণ কাজ কাছায় গেছে আর কি। সেজন্য সে আগে থেকে আমাকে এই বিষয়টা নিয়ে কমেন্ট করছিল, কিন্তু আমি ভিডিওতে কখনো ভিডিওর মাধ্যমে বলি নাই, তাকে আমি কমেন্টের মাঝে রিপ্লাই দিছি। আজকে সে অনেক রিকোয়েস্ট করছে, যার কারণে আমি ভিডিওতে বলতেছি। দেখেন, আপনারা জানেন যে মালয়েশিয়াতে আপনার যে বেসিক বেতন ছিল সেটা হলো 1500 রিঙ্গিত ছিল, কিন্তু এটা ফেব্রুয়ারিতে আপনার 1700 রিঙ্গিত করা হয়েছে, যেটা নাকি আপনার মার্চ মাস থেকে সকলেই এই বেতনটা পেয়ে যাবে। তো দেখেন, আপনি যদি প্লান্টেশন সেক্টর নিয়ে আপনি এখন যান, শুধু প্লান্টেশন সেক্টর যে আপনি মালয়েশিয়াতে গেলে যে পাবেন তেমনটা না। তাছাড়া মালয়েশিয়াতে যারা বর্তমানে রয়েছে কোনো কোম্পানিতে চাকরি করে, তারাও 1700 রিঙ্গিত পাবে। আর যারা নাকি বর্তমানে প্লান্টেশন সেক্টর নিয়ে আপনি মালয়েশিয়াতে প্রবেশ করবেন, তারাও 1700 রিঙ্গিত পাবেন। আর যে ভাইটা প্রশ্ন করেছেন যে আপনি যদি প্লান্টেশন বিষয়ে যাইতে পারেন, আপনার কোম্পানিতে আপনিও 1700 টাকা বেসিক পাবেন। আর আপনার মাসিক খানার খরচটা, যে বর্তমান আপনারা জানেন যে বিদেশে বাংলাদেশে যেমন জিনিসপত্রের দাম বেশি, প্রবাসের মাটিতেও সব কিছু জিনিসের দাম বেশি। আপনি প্রবাসে যে টাকা আপনার খরচ হবে মাসিক, সেটা দিয়ে আপনার একটা ফ্যামিলি চালাইতে পারবেন। আপনি বাংলাদেশে 5-6 জনের একটা ফ্যামিলি আপনি চালাইতে পারবেন। মিনিমাম আপনার বাংলাদেশি টাকায় প্রায় 15,000 টাকা খরচ হয়ে যাবে। আর যদি আপনি সিগারেট বিড়ি অন্য ধরনের আপনার নেশা থাকে, আপনি সিগারেট খান, সেখানেও আপনার অতিরিক্ত টাকা খরচ হয়। আর যদি আপনি সিগারেট বিড়ি না খান, তাহলে আপনার 10 থেকে 12 হাজার টাকার ভিতরে যদি পাম বাগানে আপনি কাজ করেন, তাহলে এর টাকায় আপনি আপনার মাসিক খরচটা আপনি চালিয়ে নিতে পারবেন। আর যদি কেউ কনেকট্রিশনের বিষয়ে কাজ করে, কনেকট্রিশনের সাইডে কাজ করে, তাহলে সে কখনো 10-12 হাজার টাকা খরচে সে তার মাসিক খরচটা সে চালাতে পারবে না, কারণ কনেকট্রিশনের সাইডে আপনি কাজ করলে সেখানে খরচ বেশি। আর যদি আপনি প্লান্টেশন সেক্টরে থাকেন, তো এখানে আপনার খরচ কম, কারণ এখানে অনেক ধরনের সবজি টবজি এগুলো আপনার ফার্ম বাগানের ভিতরে কইরা অনেকে চাষ করে খাইতে পারে। এখানে অনেক জিনিসের দামও কম থাকে। তাছাড়া প্লান্টেশন সেক্টরে যারা থাকে পাম বাগানে, এখানে আপনার প্রচুর পরিমাণে মাছ থাকে। আপনার যখনই বৃষ্টি হবে, মালয়েশিয়াতে যারা থাকে তারা বলতে পারবে যে ওই দেশে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়। আর বৃষ্টি হওয়ার কারণে এই দেশে আপনার প্রত্যেকটা খালে বিলে আপনার যেখানেই গর্ত থাকে এখানেই মাছ পাওয়া যায়। আর বৃষ্টি হলে তো কোনো কথাই নাই, এমনও সময় যাবে আপনি বৃষ্টি হলে 2-3 কেজি মাছ আপনি 5-10 মিনিটে 20 মিনিট আপনি ধরে নিতে পারবেন। ওই দেশে কই মাছ আপনার বৃষ্টি হলে মনে করেন ছোটো নদী দিয়া মাছ ঘুরে ঘুরে উপরে উঠা যায়। বুঝতে পারছেন, এতটা মাছ আপনার কিনতেই হবে না। পাম বাগানে যদি থাকেন, মাঝে মধ্যে কিনতে হবে, বেশিরভাগ সময় আপনার পাম বাগানে থাকলে আপনার মাছটা আপনার কিনতে হবে না। আর ভাইটা বলতেছে যে কত টাকা বেতন পাবেন, আপনি 1700 টাকা বেতন পাবেন। প্লাস যদি আপনার কোম্পানি ভালো হয়, আপনার কোম্পানিতে যদি ভালো ওভার টাইম থাকে, তাহলে আপনি 200-300 টাকা মাসে আপনার ওভার টাইম ইনকাম করতে পারবেন। তো আপনার 1700 আর 300 টাকা যদি হয় 2000, যে এই 2000-এ আপনার প্রায় বাংলাদেশি টাকায় 56 কি 58 হাজার টাকা হয়ে যাবে যদি আপনার রিঙ্গিত কনভার্ট করেন। আর এ টাকা থেকে যদি আপনার মনে করেন আপনি বাদ দেন যে 18,000 টাকাও যদি বাদ দেন, আপনার 40,000 টাকা আপনি দেশে পাঠাইতে পারবেন। আর যদি আপনার কোম্পানিতে আপনার ওভার টাইম না থাকে, শুধু 1700 টাকা বেসিক পান, তাহলে এখান থেকে আপনার 400 টাকা খরচ বাদ দিলে 1300 টাকা থাকে। এই 1300 টাকা আপনি কনভার্ট করলে প্রায় আপনার এখানে 35-36 হাজার টাকার মতো এটা আপনি দেশে পাঠাইতে পারবেন। আর যদি আপনার কোম্পানিতে ওভার টাইম থাকে, তাহলে আলহামদুলিল্লাহ আপনি 40 আপনি পাঠাইতে পারবেন। আর যদি ওভার টাইম না থাকে, তাহলে এখানে আপনার 30, 32, 35 এমন পাঠাইতে পারবেন। আর এখানে আপনার থাকার মনে করেন কোম্পানিতে, সব কোম্পানিতে আপনার সুযোগ সুবিধা একরকম হয় না। কিছু কিছু কোম্পানিতে সুযোগ সুবিধা ভালো, আর কিছু কিছু কোম্পানিতে সুযোগ সুবিধা আপনার অন্যরকম। আর কিছু কিছু কোম্পানিতে আপনি যাবেন, দেখবেন যে আপনার কোম্পানিতে ওভার টাইম আছে, কিন্তু আপনার পাশের কোম্পানিতে ওভার টাইম নাই। আবার আপনার কোম্পানিতে ওভার টাইম নাই, কিন্তু অন্য পাশের কোম্পানিতে ওভার টাইম আছে, এমনটাও হতে পারে। এই জন্য কখনো মন ঘাবড়াবেন না, আপনি এখানে ধৈর্য ধরে থাকবেন। ধৈর্য ধরে থাকলে আপনি সব কিছু বুঝে যাবেন
ধর আপনি যখন বাংলাদেশ থেকে বিদেশে যাবেন একটা দেশে, ওইখানে গিয়ে আপনার বুঝতে একটা জিনিস সময় লাগবে। এই জন্য মনে করেন আপনার সাথের লোকের ওভার টাইম হইতেছে, আপনার হইতেছে না, কখনো ঘাবড়াইবেন না। আপনি এখানে ধৈর্য ধরুন, অবশ্যই আপনিও পাইবেন। আপনাকে ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরাটা শিখবেন, আপনিও সফল হতে পারবেন। আর যে বিষয়টা সেটা হলো, আপনি যখন নতুন অবস্থায় যাবেন, যে ভাইটা কমেন্ট করছিলেন, বিশেষ করে আপনার প্রতি আমার এই কথাগুলা, আপনি যেহেতু যাইবেন, আপনি প্রথমত গিয়ে আপনার ভাষাগুলো শেখার চেষ্টা করবেন। আপনি যদি আপনার ভাষাগুলো আয়ত্তে নিতে পারবেন, তাহলে আপনার সুপারভাইজার, আপনার ম্যানেজারের সাথে আপনি ভালো সম্পর্ক গড়ে নিতে পারবেন। সম্পর্ক গড়ে নেওয়াতে আপনি ওভার টাইমও করতে পারবেন। তো ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।